সেই নতুন বর্ষের নতুন মাসের নতুন জুমা তথা প্রথম জুমাতে যে আল্লাহ তাআলা আবহাওয়ার প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মায়ার দৃষ্টিতে দেখেছেন, ভালোবাসার দৃষ্টিতে দেখেছেন, ভালোবেসেই আমাদেরকে মসজিদে আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দারাজ কণ্ঠে কৃতজ্ঞতার ভাষায় শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আরবি নতুন একটি বর্ষে পদার্পণ করেছি, নতুন একটি বর্ষ আমরা উপহার পেয়েছি। এই যে কিছু বৎসর বা বিগত বৎসর আমরা গুজার করেছি, নতুন একটি বর্ষ আমরা উপহার পেয়েছি। এই উপহার পেয়ে আমরা খুশি না নারাজ? যদি খুশি হয়ে থাকি আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। কোন হিজরি চলছে এই প্রশ্ন করলে আমরা অনেকেই হয়তো জবাব দিতে সক্ষম হব না। ইতিমধ্যে যে নতুন হিজরিটি শুরু হয়েছে 1446 হিজরি শুরু হয়েছে, চলমান। বিগত এক বৎসর যেই বর্ষটি অতিবাহিত হয়েছে তখন ছিল 1445 হিজরি। নতুন যে বর্ষটি শুরু হয়েছে সেটি হচ্ছে 1400 কত হিজরি? 46 হিজরি। চলছে, চলমান, শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই 1446 হিজরির প্রথম জুমাতে আমরা আজকে অংশগ্রহণ করেছি। 1446 হিজরির অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনীতে হাজারো দুঃখ দুর্দশার অতিক্রান্ত করে, সহ্য করে, হজম করে যখন আর সহ্য করতে পারছিলেন না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দরিয়ায় জোশ চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অজস্র সংগ্রাম, ইসলামের সুমহান মিশনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূল দিন রাত মেহনত করছেন, কিন্তু সন্তোষজনক সাড়া পাচ্ছেন না। বরং দাওয়াতের বিনিময়ে রাসূল পাচ্ছেন হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, ক্লেশ, এগুলো নবীকে উপহার দেওয়া হচ্ছে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্টের মক্কা ছেড়ে দিয়ে মদিনার ভূমিতে পাড়ি জমানোর জন্য, সফর বা হিজরত করার জন্য আল্লাহ আদেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে দিয়ে অত্যন্ত কষ্ট বুকে ধারণ করে, মায়া কান্না নিয়ে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে মাতৃভূমি ছাড়তে হয়েছিল। তিনি চলে গিয়েছিলেন সফর করে, হিজরত করে মদিনার ভূমিতে। সেই মদিনার ভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, সেই হিজরতের বয়স আজ হচ্ছে 1400 কত বৎসর? 46 বৎসর। নবীজি যেদিন হিজরত করেছিলেন সেই হিজরতকেই কেন্দ্র করে হিজরি সন এর উৎপত্তি হয়েছে। সেখান থেকেই মুহররম মাসকে প্রথম ধরে গণনা শুরু করা হয়েছে। সেই সুবাদে, সেই নীতিতে, সেই রীতিতে আজ আমরা 1446 হিজরিতে পদার্পণ করেছি। এখনো সুস্থ আছি, এখনো বেঁচে আছি, চলতে পারছি, বলতে পারছি। এজন্য আবারও শুকরগুজার হয়ে রব্বে কারীমের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো দীর্ঘ হায়াত দান করুন, বলুন আমিন। আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, বলুন আমিন। যারা জীবনের শেষ সীমায় উপনীত হয়েছি, আল্লাহ আমাদের হায়াতেও ভরপুর বরকত দিন, বলুন আমিন। এই যে আজকে নতুন বর্ষ শুরু হয়েছে, এই বর্ষের প্রথম যে মাসটি, সেই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। যেই মাসটি আল্লাহর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দামি, বিশেষ মর্যাদায় মর্যাদাবান, বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত, সেই মাসগুলোর মধ্যে সেরা একটি মাসের নাম হচ্ছে মুহররম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, মাসসমূহের যে হিসাব নিকাশ গণনা তোমরা করে থাকো,
এই মাসসমূহ স্বয়ং আমি আল্লাহই নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি ভাবার্থটা আপনাদের সামনে বললাম আয়াতে। আল্লাহ বলছেন যেদিন থেকে এই আসমান জমিনের সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আমি আল্লাহ 12 মাসেরও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তবে এই 12 মাস থেকে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করেছেন, আলাদা মর্যাদায় মর্যাদাবান করেছেন, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সেই 4টি মাসের 3টি মাস হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ জিলকদ, জিলহজ, পরে হচ্ছে প্রথম মাস মুহররম, আর আরও একটি মাস হচ্ছে রজব। এই 4টি মাসের দাম আল্লাহর কাছে অন্য সব মাসের তুলনায় অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে অতি মর্যাদাবান, অতি সম্মানিত। সেই 4টি মাসের একটি মাসের নাম হচ্ছে মুহররম মাস। আবার পড়ুন সুবহানাল্লাহ। যে মাসটি আল্লাহর দৃষ্টিকোণ থেকে দামি, সেই মাসটিকেই আল্লাহ পৃথক করেছেন। সব মাসেই তো আমার নাজিল করা মাস, তবে আমার পছন্দের মাস, ইবাদতের মৌসুমের মাস, আল্লাহর কাছে ধরা দেওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করার বিশেষ মাসগুলোর মধ্যে একটি মাসের নাম হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে একটি দিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। নবীজির ভাষ্য মতে এই মুহররম মাসের 10 তারিখের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। 10 তারিখের মর্যাদা শুধুমাত্র আমরা যেটি মনে করি, আমরা যেটি বুঝি যে 10 তারিখের সাথে একটি ঐতিহাসিক ঘটনা, একটি ঐতিহাসিক ট্র্যাজেডি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য বুঝি মুহররমের 10 তারিখের মর্যাদা আল্লাহর বিবেচনায় অনেক বেশি, এমনটি নয়। বরং মুহররমের 10 তারিখের মর্যাদা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মাসের সৃষ্টি করেছেন সেদিন থেকেই ছিল, কিন্তু যেদিন ঐতিহাসিক ঘটনা যেটি আমরা শুনি জানি, কারবালার ঘটনা, সেটি কিন্তু সেদিন সংঘটিত হয় নাই। সুতরাং যেই মাসটি তখনও ছিল, যেই মাসের 10 তারিখ তখনও ছিল, সেই মাসের 10 তারিখের মর্যাদা আল্লাহ এবং তার রাসূল ফুটিয়ে তুলেছেন। সেই মাসের সাথে যেই ঘটনাগুলো সংঘটিত হবে সেই ঘটনাগুলো দামি হয়ে যাবে। কেন? মাসটি দামি, 10 তারিখ দামি, এই জন্য এই 10 তারিখে যা ঘটিত হবে সেটাও আল্লাহর কাছে দামি। কিন্তু এর অর্থ এটি নয় যে 10 তারিখটা দামি হয়েছে মনে হয় কারবালার ঘটনার জন্য। না, 10 তারিখ আগেও ছিল, মুহররম মাস আগেও ছিল। যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ 12 মাসের সৃষ্টি করেছেন। সেদিনও ছিল মুহররম মাস, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। সুতরাং আল্লাহর দৃষ্টিকোণ থেকে মুহররম এবং মুহররমের 10 তারিখের মর্যাদা আগ থেকেই ছিল। এরপরে মুহররমের 10 তারিখ অনেক কিছু ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে অনেক কিছু জাল রেওয়ায়াত আছে যেগুলো আমাদের অনেকের মুখস্থ, আর কিছু আছে নিখুঁত কথা। এর মধ্যে একটি কথা হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের মোকাবেলায় বিজয় দান করেছিল। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সলিড কথা, বিশুদ্ধ কথা, এই 10 তারিখের কথা। এরপরে দুর্বল রেওয়ায়াত বা যায়ীফ রেওয়ায়াতের মাধ্যমে জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে আল্লাহর একটি আদেশ পালন করতে গিয়ে একটু মিস্টেক হয়েছিল, যার কারণে আল্লাহর সিস্টেম অনুযায়ী আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ওই যে একটি আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে মিস্টেক হয়েছিল, একটি আদেশ পালনের ক্ষেত্রে, সেটির খেসারত দিতে হয়েছে যুগ যুগ ধরে, শত বৎসর ধরে, শত বৎসর ধরে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোনাজারি করেছেন, অশ্রুসিক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, তওবা করেছেন। দিনের পর দিন, যুগের পর যুগ, মাসের পর মাস, বৎসরের পরে বৎসর, এমনকি শত বৎসর তওবা করছিলেন। অবশেষে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এটি একটি রিওয়ায়াত পাওয়া যায়, বলার মতো, আলোচনা করার মতো। এইভাবে আরও কিছু টুকটাক রিওয়ায়াত পাওয়া যায়, কিন্তু মানুষ রিসার্চ না থাকার কারণে, গবেষণা কম থাকার কারণে অনেকে ঢালাওভাবে অনেক কিছু বয়ান করে থাকেন। আমরা সেগুলো শুনে শুনেই বড় হয়েছি, বুড়ো হয়েছি। তো বিতর্কের দিকে যাওয়ার দরকার নাই। যেগুলো সলিড কথা আমরা সেগুলো শুনবো, যেগুলো মানার কথা সেগুলো মানবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আশুরার মর্যাদা। এবার আশুরা শব্দটি একটু তাহকিক হওয়া বা বিশ্লেষণ হওয়া উচিত মনে করছি অল্প সময়ে। আশুরা, এই দিবসটিকে আশুরা কেন নামকরণ করা হলো?
দেখেন আরবিতে আশারাতুন বা আশারা মানে হচ্ছে 10। আশারা মানে কত? সবাই বলেন একটু কষ্ট করে। 10। এই আশারাতুন বা আশারা শব্দ থেকে আরো একটি শব্দের উৎপত্তি হয় আশের, এর অর্থ হচ্ছে দশম। আমরা বাংলাতেও বলি 10 যেখানে বলতে হয় সেখানে 10 বলি লিখি, আবার যেখানে দশম বলতে হয় দশম শ্রেণী সপ্তম শ্রেণী সেখানে এইভাবে আমরা বলি। তো আরবিতে আশারা মানে হচ্ছে 10 বা আশারাতুন, আর দশম বোঝাতে গেলে বলা হয় আশের। আশের অর্থ হচ্ছে দশম। ঠিক তেমনিভাবে আশুরা এর অর্থও হচ্ছে দশম, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, দশম তারিখ যেটি, সেই দিবসটিকে সেই দিনটিকে বলা হয় আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রমজানের রোজা ফরজ করেননি, তখন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। সুবহানাল্লাহ। মানে এই 10 তারিখের কি মর্যাদা, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে আমরা শুনেছি, তিনি মক্কি জীবনীতে কষ্ট পোহাতে পোহাতে অবশেষে আল্লাহর যখন আদেশ হলো তিনি হিজরত করলেন কোন দেশে? মদিনাতে। মদিনাতে হিজরত করতে গিয়ে তিনি দেখতে পেলেন তৎকালীন সময়ের মদিনার অধিবাসী যারা ছিল, ধার্মিক ইয়াহুদি যারা ছিল, তারা এই মুহররমের 10 তারিখ একটি রোজা রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এই তারিখে তথা মুহররমের 10 তারিখে রোজা রাখছো, কি তার কারণ জানতে চায়। ইহুদি সম্প্রদায় রোজাদাররা জবাব দিল, এই দিনে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মোকাবেলায় বিজয় লাভ করেছিল। সেদিন থেকেই আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। তার এই অনুসরণে অনুকরণে ফলোয়ার হিসাবে আমরাও এই 10 তারিখে রোজা রেখে থাকি। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে দেখতে পেলেন তারা সেখানে রোজা রাখে। প্রেক্ষাপট কি? বললেন যে এই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে জয়ী হয়ে তিনি বিজয় অর্জন করেছিলেন, শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন, আর তার ফলোয়ার হিসাবে আমরাও মুহররমের 10 তারিখ রোজা রেখে থাকি। সুতরাং মুহররমের 10 তারিখের ফজিলত, মর্যাদা, সম্মান আছে না নাই? সেই মূসা এবং ফেরাউনের ঐতিহাসিক রোমাঞ্চকর ঘটনাটি কি ছিল? ফেরাউন জানি আমরা একজন অভিশপ্ত বাদশাহ ছিল, একজন ডিক্টেটর শাসক ছিল। তার দুর্নীতির এবং অপকর্মের কোনো শেষ ছিল না। হত্যাযজ্ঞে সবসময় সে লিপ্ত থাকতো, মত্ত থাকতো। এমনকি তার দেশে সে স্বঘোষিত আদেশ জারি করেছিল যে এই দেশে, এই অঞ্চলে পুরুষ হয়ে যেই ঘরে যেই মায়ের পেট থেকে কোনো সন্তান প্রসব করবে, সন্তান প্রসব হওয়ার পরে তাকে আর জীবিত রাখার সুযোগ নাই, জীবন্ত দাফন করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা ডিক্টেটর শাসক হলে, স্বৈরাচার শাসক হলে একজন মাতৃগর্ভে যে সন্তান ধারণ করেছে মা, 9 মাস 10 মাস পর্যন্ত পেটে জীবন্ত একটি সন্তানকে নিজে কষ্ট সয়ে সয়ে প্রতিপালন করেছে, সেই সন্তান যখন প্রসব হয়ে ভূমিষ্ঠ হয়ে জমিনে আসবে, তৎকালীন সময়ের যে ডিক্টেটর শাসক ছিল তার নিয়ম ছিল, রীতি ছিল, পুরুষ হয়ে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করে দাও, জীবন্ত দাফন করে দাও। এতটাই দুর্নীতিপরায়ণ ছিল, এতটাই খোদাদ্রোহী সে ছিল, নিজেকে সবচেয়ে বড় খোদা বলে স্বঘোষিত ঘোষণা সে করেছিল। সে বলতো আনা রব্বুকুমুল আলা, কে আবার রব, কে আবার সত্তা, আল্লাহ আবার কে, আমি তো সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এতটা দুঃশাসন তার আমলে চলছিল, চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সে তার রাজত্বকে বহাল রাখার জন্য, স্থির রাখার জন্য, কায়েম আর দায়েম রাখার জন্য এমন কোনো জঘন্য অন্যায় অবিচার নাই যেগুলো সে করে নাই। সবচেয়ে বড় অন্যায় তো এটিই ছিল, নিজেকে সে বড় রব বলে দাবি করেছিল। এর চেয়ে বড় অন্যায় আর কিছু হইতে পারে নাকি? আল্লাহর সাথে যে বিদ্রোহ পোষণ করে, আল্লাহকে ডিঙিয়ে মাখলুক হয়ে যে নিজেকে রব্বুকুমুল আলা, সেরা রব, শ্রেষ্ঠ রব, সবচেয়ে শ্রেষ্ঠ রব, সবচেয়ে পাওয়ারফুল রব যে নিজেকে দাবি করতে পারে, তার চেয়ে বড় স্বৈরাচার, বড় দুঃশাসক, বড় ডিক্টেটর আর কেউ হতে পারে না। এই দুঃশাসন চলছিল, যুগের পর যুগ চলে যাচ্ছিল। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার যারা বনে ইসরাইল, তাদেরকে সে গ্রেফতার করেছে, বন্দী করে রেখেছে সময়ের পর সময়। অবশেষে বনি ইসরায়েলকে মুক্তি দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়েছেন তার জাতিকে নিয়ে আল্লাহর হুকুম হলে এই দেশ অতিক্রম করে পাড়ি দিয়ে ভিন্ন কোথাও চলে যাবেন। সেই অনুযায়ী
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ থেকে আয়াত নাজিল করলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মূসা, সময় চলে এসেছে, এবার রাত্রির বেলায় সফর করে আমার বান্দা যারা আছে তাদেরকে নিয়ে তুমি এই দেশ ছেড়ে চলে যাও। ইন্নাকুম মুত্তাবাউন, অবশ্যই তোমরা যখন চলে যাবে তোমাদেরকে পশ্চাৎ ধাবন করা হবে, তোমাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। এই কথাটা কে জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই আদেশ করা হলো, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যত জনগণ ছিল, ফলোয়ার যারা ছিল, তার সাপোর্টার যারা ছিল, ইসলামের আলোয় তাওহীদের আলোয় যাদের হৃদয় আত্মা আলোকিত হয়েছিল, তারা মূসা পয়গম্বরের সাথে দেশ ছাড়তে রাজি হয়ে গেলেন। যেতে যেতে সারা রাত পর্যন্ত সফর করছেন। সূর্য যখন উঠবে এমন সময় চলে আসলো, ঠিক ওই সময়ে তারা সেই লোহিত সাগরের সামনে গিয়ে দণ্ডায়মান হলেন। মূসা পয়গম্বর দলবল নিয়ে তিনি দেখতে পেলেন সামনে বিশাল সাগর, লোহিত সাগর বিরাজমান স্থির রয়েছে। পিছন দিকে তাকিয়ে তারা দেখতে পেলেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নাকুম মুত্তাবাউন, যেদিন তোমরা সফর করে দেশ ছেড়ে চলে যাবে তোমাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। ঠিক ওই পিছনের দিকে তাকিয়ে তারা দেখতে পেলেন বিশাল এক যাত্রা, এক বহর ফেরাউন নিয়ে চলে আসছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মূসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া করার জন্য পিছন দিক থেকে যারা ছুটে আসছে। এই দৃশ্য দেখার পরে ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারাআল জামআন, দুটি জামাতের দুটি দলের উভয়ে মুখোমুখি হয়ে এক দল আর এক দলকে দেখতে পাচ্ছিল। ঠিক এই সময়ে আসহাবু মূসা পয়গম্বরের অনুসারীদের মধ্য থেকে ভীত সন্ত্রস্ত একটি আওয়াজ উঠল। তারা বলে উঠল ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর মূসা, ওই যে দেখা যায় ফেরাউন তার দলবল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আমাদেরকে ধাওয়া করছে, ওই তো দেখা যায় আমরা তো ধরাশায়ী হয়ে গেলাম, তাদের কাছে ধরাশায়ী হয়ে গেলাম নিশ্চিত। এই কথা যখন মূসা পয়গম্বরের ফলোয়াররা ভীত সন্ত্রস্ত কণ্ঠে আওয়াজ করে উঠছিল, ঠিক এই মুহূর্তে মূসা পয়গম্বর বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা পয়গম্বর বললেন কখনোই নয়, নো নেভার, এটি হওয়ার নয়, বরং টেনশনের কোনো কারণ নয়, ডিপ্রেশনের কোনো কারণ নয়, ভয় ভীতির কোনো কারণ নয়। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এই দুঃসময়ে দুরবস্থাতেও আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। যতই দুঃসময় সামনে আসুক, যতই দুরবস্থা সামনে আসুক, আমার ইয়াকিন আর বিশ্বাস হচ্ছে সে আমার রব আল্লাহ আমাকে এখনো রাস্তা দেখিয়ে দিতে পারে। টেনশনের কারণ নাই, পেরেশানির কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে আল্লাহ আমাদেরকে সাজেস্ট করেছেন আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় দেশ ছেড়ে চলে যাও, সেই আল্লাহ এমন দুরবস্থাতেও, অর্থাৎ সামনে লোহিত সাগর, বিশাল সাগর, পিছনে শত্রু বাহিনীর বহর, এই দুরবস্থাতেও যিনি আমাকে পথ দেখাবেন তিনি কে? আল্লাহ। তিনি বলে উঠলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কাল্লা, কখনোই নয়, তারা আমাদেরকে ধরতে পারবে না, কারণ আল্লাহ এই অবস্থাতেও আমাদেরকে রাস্তা করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যখন ইয়াকিন আর আস্থা নিয়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বলল রব্বি সায়াহদিন, আমার রব আমার জন্য রাস্তা তৈরি করে দিবেন, ও আমার সম্প্রদায়, আমার গোত্র, আমার জাতি, টেনশনের কোনো কারণ নাই, সবুর করো। ঠিক এমন আস্থা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ওহী করলেন মূসা পয়গম্বরের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল হাজার
فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসার প্রতি প্রত্যাদেশ করে জানিয়ে দিলেন, ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সমুদ্রে ফাটল তৈরি হয়ে বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ বলছেন ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর আদেশ পেয়ে লাঠির মাধ্যমে করাঘাত করলেন সাগরের পানিতে, লোহিত সাগরের পানিতে, সাথে সাথে যেখানে আঘাত করেছিল পানিটা দুই সাইড হয়ে মাঝখান দিয়ে বিশাল রোড তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কাত্তাউদিল আযীম, বিশাল বিশাল পাহাড় যে তোমরা দেখতে পাও, সেই সুবিশাল পাহাড় স্থির হয়ে দেখতে পাও। দুই পাশের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্থির পাহাড়ের মতো করে দাঁড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুপাশ দিয়ে পানিটা হয়ে গিয়েছে পাহাড়ের মতো, পাহাড় সদৃশ, মাঝখান দিয়ে বিশাল রোড যিনি নির্মাণ করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহই হুকুম করেছেন। যেহেতু তুমি দীপ্ত কণ্ঠে বলেছ রব্বি সায়াহদিন, এই দূর অবস্থাতেও আল্লাহ আমাকে পথ প্রদর্শন করতে পারেন, সেই ইয়াকিন, বিশ্বাস, আস্থা হৃদয়ে তোমার যেহেতু আছে, সেই হিসেবে তোমার বিশ্বাস অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করলাম, আঘাত করো, করাঘাত করো লাঠির মাধ্যমে। লাঠি আঘাত করার সাথে সাথে বিশাল রোড আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين। পয়গম্বর মূসা যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলো, বিশাল আকৃতির রাস্তা নির্মাণ হয়ে গেল এবং তার দলবল নিয়ে সে রাস্তা দিয়ে পার হয়ে সমুদ্র, মহাসমুদ্র পার হয়ে পাড়ি দিয়ে অপর প্রান্তে তারা চলে গেল আনন্দ উল্লাসের সাথে। অবশেষে ওপার থেকে তারা দেখতে পেল ফেরাউনের দলবল, এই বিশাল বহর। তারা চিন্তা করেছে এটা তো আমার এলাকার সমুদ্র, আমার এলাকার সাগর, আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো সেরা রব, শ্রেষ্ঠ রব, শ্রেষ্ঠ আল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং এটি আমার সমুদ্র, আমার কথা শুনতে বাধ্য থাকবে। এই বিশাল রাস্তা যেহেতু নির্মিত হয়েছে, ভুল তো দেখতে পাচ্ছি না, চলো আমার সাথে সাথে তোমরাও চলো। ফেরাউন যখন নেমে গেল, দলবল সবাই তাকে ফলো করতে করতে পিছন দিক থেকে নেমে সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহ বলছেন তারা যখন মাঝ পথে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মূসার জাতিকে উদ্ধার করে তাদেরকে ধ্বংস করে দিলেন। সুম্মা আগরাকনাল আখারিন, একটি পক্ষকে অর্থাৎ মূসা ওয়া মান মাআহু আজমাইন, তার সাথে যারা ছিল সবাইকে আমি আল্লাহ মুক্তি দিয়েছি, উদ্ধার করেছি, নাজাত দিয়েছি। অপর পক্ষ ফেরাউনের দল, তারা যখন সমুদ্রের মাঝপথে চলে গেল, তাদের জন্য আমি সেই স্থির রাস্তাকে আবারও পানির মতো করে দিয়েছি। দলবল শুদ্ধ, গোটা গোষ্ঠী শুদ্ধ, তারা সেই লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে চিরজীবনের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার। ঠিক ওই সময়ে, ওটা তো একটু লম্বা বেশি ছিল, বেশি লম্বা ছিল, ডুবতেও সময় নিচ্ছিল। আর লীলা খেলা তো আল্লাহ তাআলারই, তাকে কেন পরে ডোবাবেন এটি তো আল্লাহই ভালো জানেন। ঘোড়া, অশ্বারোহী এবং ঘোড়া টোড়া যা ছিল সব ডুবে শেষ। ওটা তখনও হাবুডুবু খায়। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়ান। অদ্যত পোষণ করে অহংকার বশত তারা আল্লাহর সাথে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে স্বজাতিসহ গোত্রসহ সবাইকে সেখানে ডুবিয়ে মেরেছিলাম। ঠিক এই সময়ে তখন ফেরাউন আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়ে আল্লাহর দিকে নিজের মনকে ফিরিয়ে দিয়ে বলছিল, ও মূসার রব, ও হারুনের রব, তুমি সত্য খোদা, তুমি আসলে আল্লাহ, আমি কিছুই না। তোমার কাছে আমি এই মুহূর্তে আমার নিজেকে বিলিয়ে দিচ্ছি, নিজের জীবনকে তোমার হাতে আমি সুপর্দ করছি, আমাকে মুক্তির ফয়সালা করে দাও। ঠিক তখনই আল্লাহ জবাব দিলেন, আল আন, এখন মুক্তি চাও?
এখন কালিমা পড়ছো, এখন আত্মসমর্পণ করো, এখন সারেন্ডার করছো, অথচ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অতীতে ইতিপূর্বে তুমি ছিলে বিশ্বসেরা ডিক্টেটর, বিশ্বসেরা স্বৈরাচার, বিশ্বসেরা সন্ত্রাসী তুমি ছিলে। আজ তোমাকে আমি মুক্তি দেব না। রহমান রহিম নাম থাকতে পারে, তবু আজ তোমাকে আমি মুক্তি দিব না, বরং তোমার এই বডিটাকে সারা জীবন সুটকি বানিয়ে জাতিরা যাতে শিক্ষা নিতে পারে, তোমার পরে যত স্বৈরাচার আসবে, ডিক্টেটর আসবে, তোমার মতো ফেরোয়ানি মনোভাব নিয়ে যারা আসবে, তারা যেন তোমার সুটকি চামড়ার থেকে, বডি থেকে শিক্ষা নিতে পারে। এই জন্য তোমাকে আজকে বাঁচায় রাখবো না, কিন্তু তোমার বডিটাকে কিয়ামত পর্যন্ত আমি স্থির করে রাখবো। সুবহানাল্লাহ। লিতাকুনা, সবক নেওয়ার জন্য আল্লাহ তাকে এখন পর্যন্ত সেই মিশরে তাকে এভাবে স্থির করে রেখেছেন। যারা যেতে পারি নাই তারাও হয়তো ফেরাউনের লাশ দেখার সুযোগ হয়েছে। এখন যেহেতু মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা চাইলে সব কিছু দেখতে পারি। সেই সুবাদে, মিডিয়ার সুবাদে আমরা কম বেশি সকলেই ফেরাউনের মমি দেখেছি, ফেরাউনের লাশ দেখেছি। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আজকে আমি তোমাকে নাজাত দিতে পারছি না, নাজাত দেব না, মুক্তি দেব না, তবে তোমার সুটকিটা সারা জীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি স্থির রেখে দেব, যাতে করে মানুষ তোমার থেকে ইবরত সবক হাসিল করতে পারে, শিক্ষা নিতে পারে। তখনও আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আমার আপনার মতো, আমাদের মতো নির্দয় না। আল্লাহকে ওই সময়ও ডাকলে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ চলে আসতে পারে, যার কারণে তখন ফেরেশতা জিবরিল আমিন, তখন ফেরেশতা ওই সমুদ্রের অতল গহ্বর থেকে কাদা মাটি এনে ফেরাউনের মুখের মধ্যে ভরে দিয়েছিল, যাতে করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে না পারে, আল্লাহকে ডাকতে না পারে। এই জন্য তার মুখটাকে কাদা মাটি দিয়ে ফেরেশতারা ভরপুর করে দিয়েছিল। তো এই যে যেদিন মূসা পয়গম্বর ফেরাউনের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ ছিল। সেই 10 তারিখকেই বলা হয় আশুরা। আর তিনি অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় পাড়ি জমিয়ে দেখতে পেলেন এই 10 তারিখে ইহুদি সম্প্রদায় রোজা রাখে। জিজ্ঞেস করেছিলেন, কেন রোজা রাখো? যে রোজা রাখি এই দিনে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল, এবং তিনি শুকরিয়া হিসাবে প্রত্যেক মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও রোজা রাখতাম, রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমরা এই অনুকরণে মূসা পয়গম্বরের অনুসরণে রোজা রাখছো এই দিনে, আমি তো পয়গম্বর, মূসাও তো পয়গম্বর, পয়গম্বরের জাতি ভাই, সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি। আনা আহাক্কু বিমূসা মিনকুম। যখন তিনি এই কণ্ঠে এই আওয়াজ তুললেন, সাথে সাথে তিনি রোজা রাখা শুরু করলেন মুহররমের 10 তারিখে, এবং সাহাবীদেরকে বলেন, ফাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিবসে তোমরাও রোজা রাখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিবসে তো ইহুদিরা রোজা রাখে, একটা রোজা যদি আমরা রাখি তাহলে তো তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে বিরোধিতা করো, অর্থাৎ তারা একটি রোজা রাখে। নবীজি বললেন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এই একটি রোজার সাথে আরও একটি রোজা যোগ করে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করে আমরা মোট 2টি রোজা রাখবো। সওয়াব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনুন। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে আল্লাহর কাছে যেই রোজা সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সেরা, সেই রোজা হচ্ছে মুহররমের রোজা, 2টি রোজা। তখন এই 2টি রোজার ব্যাপারে যে ফজিলত আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরো একটি ফজিলতের কথা ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেছেন, আশুরার দিবসে অর্থাৎ মুহররমের এই 2টি রোজা যে বা যারা রাখবে, আমি আশা করছি, আহতাসিবু আলাল্লাহ, অতীতের 1 বছরের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2টা রোজার বদৌলতে 1 বছরের গুনাহ মাফ, এটা কি চারটিখানি কথা নাকি? বড় দামি কথা। 2টা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিন, বলুন আমিন।
এখন কথা হচ্ছে এই রোজাগুলো আমরা কবে রাখবো? রোজাগুলো কবে রাখবো আমরা? বুধবার দিন হচ্ছে আশুরা দিবস, মুহররমের 10 তারিখ আসে বুধবারে, তাহলে বুধবার সারাদিন রোজা থাকতে হবে। এটা হলো আশুরার দিনের যে রোজাটা আছে। এরপরে আমরা হাদিস বিশ্লেষণের মাধ্যমে যেটি জানলাম, আরও একটি রোজা যোগ করতে হবে, সেটা 9 তারিখ হতে পারে, 9-10 অথবা 10-11, এভাবে দুটি রোজা রাখতে হবে। কেউ যদি 9-10 রোজা রাখতে চান তাহলে সোমবার দিবাগত রাত্রে খেয়ে মঙ্গলবার সারাদিন রোজা থাকতে হবে, আবার মঙ্গলবার দিবাগত রাত্রে ভোর রাত্রে খেয়ে বুধবার সারাদিন রোজা রাখতে হবে। 9-10-এর রোজা এটা। আর যদি কেউ মনে করেন 10-11 রাখবেন, তাহলে বুধবার সারাদিন রোজা রাখতে হবে, বৃহস্পতিবার সারাদিন রোজা রাখতে হবে। এইভাবে একসাথে দুইটা রোজা। এই মাসআলা পরে জিজ্ঞেস করেন না যে 9 তারিখেরটা রাখছি, 10 তারিখেরটা উঠতে পারি নাই, পরের দিনেরটা রাখি, এইভাবে না। আপনি যদি উঠতে নাও পারেন, সাহরি নাও করেন, যদি আপনি ঘুম থেকে ওঠার পরে নিয়ত করে নেন আর কিছু না খান আগে পরে, তাহলে ইনশাল্লাহ নিয়তের কারণে রোজাটা হয়ে যাবে। এজন্য রোজা রাখতে হবে একসাথে 9-10 অথবা 10-11। 9-10 রাখলে মঙ্গল বুধ, আর 10-11 রাখলে বুধ বৃহস্পতি। যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন।